হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নতে কি ইনফরমেশন দিয়েছে প্রথমে সেটা দেখে নাও। ইফ সাইন এ ইকুয়াল টু 11/61, ফাইন্ড tan a cos a and sec a। তো ইনফরমেশন আমাদের কি বলে দেওয়া রয়েছে? সাইন অফ এ ইকুয়াল টু 11/61 এই ইনফরমেশনটা দেয়া রয়েছে। নির্ণয় কি করতে হবে? নির্ণয় করতে হবে tan a এর ভ্যালু নির্ণয় করতে হবে। আর কার ভ্যালু নির্ণয় করতে হবে? cos a এর ভ্যালু নির্ণয় করতে হবে। আর কার ভ্যালু নির্ণয় করতে হবে? sec a ভ্যালু নির্ণয় করতে হবে। তো চলো আমরা যেটা সব থেকে সহজ দেখতে পাচ্ছি সেটা আগে করব, ঠিক আছে? cos এটা আমার মনে হচ্ছে সব থেকে সহজ, তাহলে একটা কাজ করি, cos এটাই করি। এবার দেখো সাইনের সঙ্গে cos এর একটা সম্পর্ক রয়েছে, সেটা কি? সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু 1। ওকে, সো এবারে দেখো cos স্কয়ার এটা যদি আমি বাম দিকে রেখে দিই 1, আর সাইন স্কয়ার এটা যদি পাঠাই তাহলে মাইনাস সাইন স্কয়ার এ হবে কি হবে না? হ্যাঁ ঠিক হবে, কোনো অসুবিধা নেই। তাহলে 1 মাইনাস সাইনের ভ্যালু কত? 11/61, আর এই পুরোটা হোল স্কয়ার। আচ্ছা, এর মানে আমি এটা করতে পারি 61 তার হোল স্কয়ার। আচ্ছা, এখানটা একটা লাইন করে দিই, 1 মাইনাস 11 তার হোল স্কয়ার বাই 61 তার হোল স্কয়ার। ঠিক আছে, এরপর থেকে এলসিএম নিয়েছি। এলসিএম নিয়ে আশা করি তোমরা যোগ বিয়োগটা করতে কি করতে পারো, 61 তার হোল স্কয়ার মাইনাস 11 তার হোল স্কয়ার। এবার দেখো এখানটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 61 প্লাস 11 ইন্টু 61 মাইনাস 11। আর নিচে যেমন 61 তার হোল স্কয়ার আছে তেমন রেখে দাও, এখন না রেখলে গোলমাল আছে। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, 61 তার হোল স্কয়ার করে দিই, 61 প্লাস 11 কত হয়? 1 আর 1 এর 2, 1 আর 6 কত হয়? 6 1 7 ইন্টু 61 থেকে যদি আমি 11 বিয়োগ করি 1 × 1 0 হবে। আচ্ছা, 1 × 2 6 50 হবে। তো এটা হলো ওকে, নো প্রবলেম। চলো এবারে দেখো ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য আমরা কি জানি? cos স্কয়ার a আছে, স্কয়ারটা অপোজিট সাইডে পাঠালে কি হয়ে যাবে? অবভিয়াসলি রুট হবে। রুটটা আমি দুদিকে স্প্লিট করে দিচ্ছি একদম ডাইরেক্ট, ঠিক আছে? উপরে রুট নিচেও রুট, অ্যাকচুয়ালি ডাইরেক্ট উপরে a বাই b আন্ডার রুট অফ a বাই b ইকুয়াল টু রুট a বাই রুট b লিখতে পারি, তাই না? এটাই জাস্ট একবারে করে দিচ্ছি। আর এখানে কি আছে? 72। 72 মানে কি? 9 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 9 72। আর এখানে কি আছে? 50। 50 মানে কি? 5 গুণিতক 5 গুণিতক 5 5 25 গুণিতক 2। ওকে, সো এবারে দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 2 আছে, তার মানে 2টো 2 বের হবে। ওকে, 2টো 5 আছে, তার মানে 1টা 5 বের হবে। আর 9 যখন বাইরে বেরোয় তখন 3 বের হয়। এখানে রুট স্কয়ার রয়েছে, তো এখানটা 61 হয়ে যাবে। এবার দেখো ক্যালকুলেশন করে 2 দুগুণে 4, 4 5 20, 20 কে 3 দিয়ে গুণ করলে 60/61। এটা হচ্ছে cos a এর মান পেলাম। ওকে, এবার cos পেয়ে গেছি, তাহলে এখান থেকে সেকটা করে নি ফটাক করে। cos a মানে কি? 1/sec a। হ্যাঁ ঠিক, ইকুয়াল টু যেমন ডান দিকে রয়েছে 61, 60/61 লিখলাম। এবারে বাম দিকটাকে যদি 1 দিয়ে ভাগ করি কি হয়ে যাবে? sec a। তো বাম দিকটা করেছি, ডান দিকেও করতে হবে, ডান দিকে করলে 61/60। তাহলে আমরা কি পেয়ে গেলাম? sec a এর মান পেয়ে গেলাম। এবার tan a, tan a সমান কি জানি? sin a আপন cos a। sin এর ভ্যালু কত? 11/61, আর cos এর ভ্যালু কত? 60/61। তো এই হর কেটে গেল, সো 11/60। এটা হচ্ছে কার ভ্যালু? tan a। সো আমাদের যে প্রশ্নের প্রথমেই জিজ্ঞাসা করা হয়েছিল সাইনে
11/61 হলে tan এর ভ্যালু কত? তো tan এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 11/60। cos এর ভ্যালু কত? 60/61। আর sec এর ভ্যালু কত? 61/60। ওকে, আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।